পাকের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال كان رسول الله صلى الله عليه وسلم হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা হাযাবাহু আমরুন, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযাবা বলা কঠিন সমস্যা, একেবারে কঠিন এরকম সমস্যা যেটার কোনো সমাধান খুঁজে পাওয়া যাচ্ছে না, ইযা হাযাবাহু, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন সমস্যার সম্মুখীন হইতেন, আমরুন ফাযা ইলাস সালাত, তৎক্ষণাৎ তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন, নামাজে মনোনিবেশ করতেন। ইযা হাযাবাহু আমরুন ফাযা ইলাস সালাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কঠিন সমস্যার সম্মুখীন হইতেন তখন তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। এ দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাকিদ দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, ও আমার উম্মতেরা, যখন তোমাদের সামনে কোনো সমস্যা এসে যায়, নামাজের মাধ্যমে আল্লাহ পাকের কাছে সাহায্য চাও। নামাজ আল্লাহ তাআলার বড় রহমত, এই জন্যই প্রত্যেক পেরেশানির সময় নামাজে মনোনিবেশ করার জন্য আল্লাহর রহমতের দিকে ঝুঁকিয়া পড়া। নামাজ আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় রহমত, এই জন্যই প্রত্যেক পেরেশানির সময় নামাজে মনোনিবেশ করা যেন আল্লাহর রহমতের দিকে ঝুঁকিয়া পড়া। পেরেশানি আসবে তো নামাজে দাঁড়াবে, আল্লাহ পাকের রহমত তার দুয়ারে চলে আসবে। আর আল্লাহর রহমত যখন কারো অনুকূল ও সাহায্যকারী হয় তখন সাধ্য কি যে কোনো পেরেশানি বাকি থাকবে? আল্লাহ পাকের রহমত যদি